না না, দিন যত এগিয়ে আসছে ততই আমার মনটাও কেমন চঞ্চল হয়ে উঠেছে। ও, মনের ভেতর কেমন যেন হাঁকপাক হাঁকপাক করছে। সে কি মহারাজ, কোন দিনের কথা ভেবে আপনি এমন আনচান করছেন? আরে সে কি আর যে সেদিন, সেটা যে আমার অত্যন্ত প্রিয় এক মানুষের জন্মদিন। কিন্তু প্রিয় মানুষটা কে মহারাজ? আরে এটাও বুঝলে না? প্রিয় মানুষটি হলো তোমাদের রানীমা। মহারানীর জন্মদিনটা কি করে ধুমধাম করে পালন করা যায় সেটাই তো এখন ভাবতে হবে। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে কাটাবো মহারানীর জন্মদিন। যেমন গুড় ঢালবেন মহারাজ, তেমনি মিষ্টি হবে। আর সেই তালে মন্ত্রী মশাইও একটু মিষ্টি মুখ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আরে মিষ্টি মুখ তো হবেই। কিন্তু এই মিষ্টি যে সেই মিষ্টি নয় মহারাজ। দেখো গোপাল, সোজা কথা সোজা ভাবে বলো, অত ইনিয়ে বিনিয়ে বলার কোনো দরকার নেই। তাই তো বলছি মহারাজ, মানে বলছিলাম যে ওই আড়ম্বরের থেকে আন্তরিকতার দাম যে অনেক বেশি। মনে হচ্ছে গোপাল আমার পাকা ধানে মই দেবার জন্যে একেবারে উঠে পড়ে লেগেছে। গোপাল একেবারে যথার্থ কথাই বলেছে মহারাজ। ব্যাপারটার যথার্থ অর্থ করলে যা দাঁড়াচ্ছে সেটা হলো থাক, তোমাকে আর দাঁড় করাতে হবে না। হ্যাঁ, মানেটা আমি ভালো মতোই বুঝেছি। সমজদার লোকের জন্য ইশারাই যথেষ্ট মহারাজ। তবে জাঁকজমকটা একদম বন্ধ করে দেওয়া কি ঠিক হবে মহারাজ? না মানে রানী মায়ের জন্মদিন বলে কথা। হ্যাঁ হ্যাঁ, সে হইচই যা হবার হোক। তবে তবে আবার কি মহারাজ? আমি কিন্তু চুপি চুপি রানীকে গিয়ে জিজ্ঞাসা করব, রানী কি চায় আমার কাছ থেকে। কি বলে গোপাল? বাহ, আপনি একেবারে ঠিক রাস্তাতেই হাঁটছেন মহারাজ। আজ তোমার কি হয়েছে বলো তো? কেমন যেন মুচকি মুচকি হাসছো। আছে আছে, কারণ আছে রানী। সেই জন্যই তো আমি চুপি চুপি তোমার কাছে জানতে এসেছি যে জন্মদিনে কোন উপহার পেলে তুমি খুশি হবে। আমার আবার কিসের অভাব মহারাজ? না না, ওইসব উপহার টুপহারের কোনো দরকার নেই। তাই বললে হয়? উপহার যে তোমাকে একটা নিতেই হবে রানী, না হলে তো আমি ছাড়বো না। বেশ তো, কি উপহার চাওয়া যায় আপনি না হয় বলুন। কেন, সোনার গয়না, রেশমি শাড়ি, বিদেশি আতর, যা খুশি। না না, এসব আমার ঢের আছে। এই মরেছে। তাহলে দিতেই যদি হয় তাহলে দিন দেখি আমার একটা বেশ ভালো জাতের বিদেশি কুকুর এনে। হ্যাঁ, কুকুর? এই বেশ কেমন আমার কথায় লাফাবে, ঝাঁপাবে, লেজ নেড়ে নেড়ে আদর খাবে। এত কিছু থাকতে শেষে কিনা কুকুর? হ্যাঁ, ওই কুকুরই আমার চাই। এমন একটা কুকুর যেটা এই রাজ্যে কেন আশেপাশের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এমনকি নবাবও যদি সেই কুকুর দেখে তাহলে যেন তার চোখও টেরা হয়ে যায়। সর্বনাশ! কি যে করি! ব্যাপার কি মহারাজ, আপনাকে যেন কেমন অস্থির দেখাচ্ছে। চিন্তা চিন্তা গোপাল, চিন্তা। রানীর মুখে হাসি ফোটাতে গিয়ে আমার মনে হয়তো এবার হাউ হাউ করে কাঁদতে বসতে হবে। কেন মহারাজ, আমি থাকতে আপনি কেন কাঁদবেন? তাহলে কি আমার হয়ে তুমি কেঁদে দেবে? আপনি খালি একবার মুখ ফুটে বলুন, তারপর দেখবেন কি দেখবো? আপনার সব মুশকিল একেবারে সাফ হয়ে যাবে। আর আপনাকে একেবারে পথে বসিয়ে দেবে। বেশ, তাহলে আনো দেখি। রানীর জন্য বেশ অন্য রকম একটা বিদেশি কুকুর। হ্যাঁ, কুকুর? কি হলো, কুকুরের নাম শুনেই মুখটা শুকিয়ে একেবারে হত্যুকি হয়ে গেল? না মানে কুকুর মানে হ্যাঁ হ্যাঁ, কিরকম কুকুর? এই একটা মৌকা, এই তালে কুকুরের নাম করে মহারাজের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া যাবে। এই নাও তো। আপাতত এই 100 স্বর্ণ মুদ্রা দিয়ে কাজটা শুরু কর। মহারাজের জয় হোক।
ব্যাপার কি বলতো? হ্যাঁ, মন্ত্রী মশাই এমন জরুরি ডেকে পাঠালো। মনে হচ্ছে হাতে কাজ আসছে। এতক্ষণে সময় হলো তোদের? এদিকে দাঁড়িয়ে থেকে থেকে যে আমার হাড়ে দুব্বো গাছ গজিয়ে গেল, সেটা খেয়াল আছে? এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই। কি করতে হবে সেটা বলুন খালি। কথাটা পাঁচ কান করা যাবে না। আয় এদিকে শোন। এই মরেছে, এ আবার কেমন কাজ? এটা কাজ না অকাজ? তবে মনে রাখিস, কাজটা করতে পারলে কিন্তু ভালো মাল করি আছে। তাহলে খুঁজে দেখি, কি বলিস বটা? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় আছে। আর কোনো চিন্তা নেই, ওদের ঘাড় যখন কাত হয়েছে তখন কাজ আমার হবেই হবে। ওহ, এই তালে এমন কিছু করতে হবে যাতে গোপালকে ঠান্ডা করে দিয়ে এই শর্মাই মন্ডা খাবে। ও এ বাবা, ঝোপ ঝাড় জঙ্গল ঘেঁটে একেবারে সাফ করে ফেললাম, তবুও তো তেমন কিছু নজরে পড়লো না। যা, ও এদিকে হাত পা চুলকে চুলকে একবারে ফুলিয়ে ফেললাম গো। ওরে ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে এবার আমাদের ওই খালি হাতেই ফিরতে হবে। আর না হলে এক ঘটি জলে ডুবে মরতে হবে। ওই দেখ, মরবো বলে গর্ত একেবারে হাতের কাছে চলে এসেছে। একেই বলে অভাগা যেদিকে যায় গর্ত সেইখানে হয়। আরে আরে আরে, ওই দেখ বটা, ওই দেখ। মনে হচ্ছে ওই দিয়েই খুলে যাবে আমাদেরও কপালটা। ঠিক বলেছিস, চল চল, শিয়ালটাকেই ওই কুকুর বলে চালিয়ে দি। হ্যাঁ, একবার শুধু মন্ত্রী মশাইকে বুঝিয়ে দিলেই হবে। ওহ, করেছিস কি? বললাম কুমড়ো আর নিয়ে এলি চাল কুমড়ো। এই দিয়ে চালিয়ে দিন। আর না হলে আমাদের ক্ষমা দিন। না না, বড় মুখ করে যখন এনেছিস তখন কি আর ফেলে দিতে পারি? তার মানে এটাকেই কুকুর বলে চালিয়ে দেবেন? আহ, এসব কথা কি আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয়? ওই শিয়ালকেই আমি রং করে একেবারে কুকুরের সং সাজিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের মাল করি? আহ, সেসব কি আর পালিয়ে যাচ্ছে? হবে হবে, সব হবে। তবে তার আগে মহারাজকে আচ্ছা করে টুপি পরাতে হবে। ওহ, মন্ত্রী তো দেখি এখনো পাত্তাই নেই। বেটা আমার ঝুলিয়ে দেবে না তো? এই তো আমি চলে এসেছি মহারাজ। একেবারে আপনি যেমন বলেছিলেন তেমনটাই এনেছি। তার মানে কুকুর? কুকুর মানে একেবারে ভালো জাতের বিদেশি কুকুর। না না মন্ত্রী, এখন বুঝেছি গোপালের থেকে তুমিও কিছু কম যাও না। সেই বুঝলেন, কিন্তু বড় দেরিতে বুঝলেন মহারাজ। তুমি আমার মুশকিল আসান। আর এই কুকুর দেখিয়েই গোপালকে আমি ব্যাপারটা আচ্ছা করে বুঝিয়েও দেব। এই কেলো করেছে, গোপাল এর ধারের কাছে এলেই ঠিক হাটে হাঁড়ি ভেঙে দেবে। আহ, এতে আবার বিড়বিড় করার কি আছে? বীরবীর নয় মহারাজ, একেবারে গড়বড় হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এই জাতের কুকুরের যে একটাই মুশকিল। কিসের মুশকিল? এরা আশেপাশে কোনো ভুঁড়ি মোটা লোক দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তার মানে কি? মানে আবার কি, কামড়ে ছিঁড়ে ভুঁড়ির একেবারে ফর্দা ফাই করে ছাড়ে। না না, তাহলে তো গোপালকে কিছুতেই ও ধারে কাছে আনা যাবে না। আমিও তো সেটাই বলছি মহারাজ। আমরা কি আর গোপালের ক্ষতি চাইতে পারি? কখনো না। ও, আজ অনেক দিন পরে মনটা কেমন
ফুরফুর ফুরফুর করছে। তবে কি কোনো সুসংবাদ আছে মহারাজ? হ্যাঁ, তা তো বটেই। মন্ত্রীর পরিশ্রমের ফলে আমি রানীর হাতে ওর মনের মতো উপহার তুলে দিতে পেরেছি যে। সে কি, তার মানে মন্ত্রী ভালো জাতের কুকুর জোগাড় করে এনেছে, হ্যাঁ? আর তাও আবার এই কদিনের মধ্যেই। আপনি যে খুশি সেটা আপনার মুখের হাসিতেই ধরা পড়েছে। কিন্তু গোপালকে দেখুন মহারাজ, কেমন বেজার মুখে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? কি আর হবে মহারাজ, আপনার মন ফুরফুর করছে আর ওর পেটটা গুড়গুড় করছে। গোপালের থাকার মধ্যে তো আছে ওই টাক আর বুড়ি। হ্যাঁ ঠিক তাই, ওই যে ভুঁড়ির আমি ভুঁড়ির তুমি ভুঁড়ি দিয়ে যাইছে না। আমার ভুঁড়ির যে জুড়ি নেই এটা তো সবারই জানা। আর তার সঙ্গে এটাও জেনে রাখো গোপাল, ওই ভুঁড়ির জন্যেই রানীর উপহারও তোমার দেখা হচ্ছে না। ভুঁড়ির সঙ্গে উপহারের কি সম্পর্ক মহারাজ? আছে আছে, রানীকে যে কুকুর আমি উপহার দিয়েছি সে মোটা লোক দেখলেই যে পাগলামি শুরু করে। কি মন্ত্রী, তাই তো? আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করেই দেখতে পারেন। আর মোটা লোক বলতে তো আমাদের এই গোপাল। না না, তবে আর গোপালকে ওই কুকুর দেখিয়ে লাভ নেই। ওকে নিয়ে যে কি করি। আমার মনে হয় কি জানো, এইসব ওই বিদেশি কুকুরের স্বভাব এরকমই হয়। মা, তাই বুঝি? মনে হয় এখানে থাকতে থাকতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিরে, সব শুনলি তো? তাহলে এবার গোপাল দাদুকে গিয়ে সব বললেই হয়। কুকুর আগে না প্রাণ আগে? না না না, আমারও মনে হচ্ছে ওই গোপালের কুকুরের সামনে যাওয়াটা ঠিক হবে না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি ওই কুকুরের সামনে গেলেই গোপালের প্রাণ নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। ওহ, সবাই মিলে যা শুরু করেছে তাতে গোপাল আর কুকুর মুখো হতে পারবে না। বটে, তার মানে মন্ত্রী বেশ ভেবে চিন্তেই আমাকে সরিয়ে রাখার ছক কষেছে। না, আমি যেন এর মধ্যে অন্য একটা গন্ধ পাচ্ছি। কি হে গোপাল, সব শুনে বড় ভেঙে পড়লে মনে হচ্ছে। না না মহারাজ, আমি ভাঙিও নি আর মচকাইও নি। এমন গোল আলুর মতো চেহারা নিয়ে কি আর ওসব হয় মহারাজ? যাক, এতদিনে গোপাল নিজেকে চিনতে পেরেছে। একটু ধৈর্য ধরুন মন্ত্রী মশাই, আপনিও আমাকে হাড়ে হাড়ে চিনতে পারবেন। কি গো দাদু, তুমি এখানে বসে শুকনো মুড়ি খাচ্ছ আর ওদিকে মন্ত্রী মশাইকে দেখো গিয়ে। মনে হচ্ছে তোরা বেশ অন্যরকম কিছু একটা দেখেছিস। ওদিকে আমরা যা দেখে এলুম আর যা সব শুনে এলুম না। হ্যাঁ গো দাদু, মন্ত্রীমশাই বটা আর ঘটাকে সঙ্গে নিয়ে বাজার করে ফিরছিলেন। ওদের মধ্যে কি সব কথাবার্তা হচ্ছিল আড়াল থেকে পুরোটা শুনতে পাইনি। তবে মনে হলো মহারাজের কাছ থেকে না ভালো মতন মাল করি হাতিয়েছে। আর কত কি বাজার করেছে। বুঝেছি, মন্ত্রী তাহলে মহারাজকে আচ্ছা করে জবাই করেছে। মন্ত্রীমশাই তো বলছিলেন একটা চালে একটা নয়, একেবারে দুটো বাজিমাত করেছেন। মহারাজকে হাত করেছেন আর তোমাকেও কাত করেছেন। দেখো দেখো, মন্ত্রী মশাই বাজি মাত করেছেন আর তোদের দাদু বসে বসে মুড়ি চাপাচ্ছে। হায় হায় ভগবান, এবার তো মনে হচ্ছে মহারাজের দেওয়া চাকরি থেকেও ছুটি হয়ে যাবে। সেসব কিছুই হবে না গিন্নি। কিছু হবে না মানে? আরে জব্দ করবে বললেই হলো। ও বাবা, এ আবার কেমন কথা? না 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 না, এখন আর কোনো কথা নয়। আমি যা করব সে তো আমার মনে মনেই আছে। তবে শোন, তোদেরও কিন্তু একটা কাজ করতে হবে। আমরা আবার কি কাজ করব গোপাল দাদু? খুব বড় একটা কাজ। নিজে তো পড়েইছে আর বাচ্চাগুলোকেও বিপদে ফেলবে। হ্যাঁ, এবার বুঝতে পারলি তো কি করতে হবে? একদম পরিষ্কার বুঝে গেছি। তবে যা, চটপট কাজে লেগে পড়। ছলে বলে কৌশলে যে করেই হোক ওই ভিনদেশি কুকুরের খবর আমাকে পেতেই হবে।
ওরে ওঠ না রে, ওঠ। নে নে উঠে পড়, ওঠ। দেখ দেখ তোর জন্যে কত কি খাবার এনেছি। ওঠ, ওঠ না রে, ওঠ। ব্যাপার কি রানী, তোমার কুকুর ছানা যে দেখছি একেবারে ঘুমিয়ে কাদা। হ্যাঁ হ্যাঁ, দেখুন না এ কেমন স্বভাব। হ্যাঁ, স্বভাবের আবার কি হলো? যবে থেকে এসেছে তবে থেকেই সারা দিন ধরে ঘুমোচ্ছে, আর রাত হলেই কেমন ধরফর ধরফর করছে। ও, বড় বিচিত্র স্বভাব তো। শুধু কি তাই, এত ভালো মন্দ খাবার সাজিয়ে দিচ্ছি, তবু একটা যদি ওর মুখে ওঠে। হ্যাঁ, তার মানে উপোস, ইয়ে না মানে অনশন। না না, এসব ছেড়ে শুধু নোংরা এঁটো পচা খাবারের ওপর নজর। ওহ, ওকে নিয়ে যে কি করি। আমার মনে হয় কি জানো, এইসব ওই বিদেশি কুকুরের স্বভাব এরকমই হয়। মা, তাই বুঝি? মনে হয় এখানে থাকতে থাকতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিরে, সব শুনলি তো? তাহলে এবার গোপাল দাদুকে গিয়ে সব বললেই হয়। হ্যাঁ হ্যাঁ, তারপর গোপাল দাদুই যা বোঝার বুঝবে। আর যা করার করবে। দাদু, আমরা একেবারে টাটকা খবর এনেছি। কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। আমার তো দেখেই কেমন খটকা লাগছে। আর কুকুরটাও যেন কেমন অন্যরকম। আর তার যা সব কাণ্ড কারখানা শুনলাম না। আর ল্যাচটা কেমন বললি? কেমন উল্টো মতন? না না, মিলছে না মিলছে না। কি মিলছে না গো গোপাল দাদু? খটকা আছে। আবার কি খটকা গোপাল দাদু? মিলছে না মিলছে না, কোনো কিছুই মিলছে না রে। গড়বড় একটা আছেই, বেশ ভালো রকমই আছে। বেশ, এখন যে যার ঘরে যা। কাল আমরা সবাই মিলে মহারাজকে একটা মজার খেলা দেখাবো। দেখ 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 খেলা দেখ, দেখ ভানুমতির খেল। আরে আরে আরে, এটা কি গোপাল নাকি? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখে তো সেই রকমই মনে হচ্ছে, কিন্তু কেমন যেন সঙের মতন সেজেছে। সারাদিন পাত্তা নেই, শেষে কিনা এই সন্ধ্যের মুখে এসেছে। আগে মহারাজ, সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লেগে গেল যে। কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো গোপাল? আগে কিছুই না, মানে সামান্য মহারাজ। আহা, সেটাই বাকি। রানীমার জন্মদিনে কোনো উপহার দিতে পারিনি বলে মনটা কেমন খচখচ করছিল, তাই। তাই একেবারে সং সেজে চলে এলে? না না না, তা কেন তা কেন, রাজসভার সবাইকে আর বিশেষ করে রানীমাকে আজ একটা বিদেশি খেলা দেখাবো বলে এলাম। বাহ, দারুণ ব্যাপার তো। তবে খেলাটা দেখানোর জন্য সেই বিদেশি কুকুর ছানাটা যে একবার চাই মহারাজ। না না, কিছুতেই গোপালকে ওই কুকুর ছানার সামনে আনা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। শেষে যদি কোনো বিপদ হয়ে যায়। বেশ তো, তবে তার কোনো দরকার নেই। ওহ, মনে হচ্ছে এ যাত্রায় খুব জোর বেঁচে গেছি। কুকুর ছানার সামনে না গিয়েও আমি খেলাটা দেখাতে পারি। তবে তবে আবার কি? খেলা দেখানোর জন্য মহারাজ আপনাকে আর সঙ্গে সঙ্গে মন্ত্রী আর রাজসভার সব সদস্যদের রানীমার ঘরে গিয়ে ওই কুকুর ছানার সামনে বসতে হবে। বেশ, তাই না হয় হবে। কুকুরের ছদ্মবেশে এই যে শিয়াল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ডাক শুনে তো হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। হুমা, আমার সঙ্গে এত বড় জালিয়াতি! না মানে, এই বিদেশি কুকুরটা দেখছি অনেকটা শিয়ালের মতো। আয় আয় আয়, দেখ ভানুমতির খেল। কই রে তোরা, গেলি কোথায় সব? দেখ ভেলকি, দেখ। চল চল, দাদু হাত পা নেড়ে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এবারই তো আমাদের যেতে হবে। আর সঙ্গে ওদেরকেও নিতে হবে। সাবাস বাচ্চারা, এবার হবে খেল।
গোপাল যে কি খেলা দেখাবে কে জানে। আহা বলছে যখন, তখন দেখোই না তাই করে। কি আর করবে, ওই লম্ফজম্প করে শেষে ডুগডুগি বাজিয়ে সরে পড়বে। আরে বাস, সবাই যে একেবারে সুর করে ডাকছে, মনে হচ্ছে ওদের কোনো বন্ধু আশেপাশেই আছে। আরে আরে, এ কি? কুকুরের ছদ্মবেশে এই যে শিয়াল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ডাক শুনে তো হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। হুমা, আমার সঙ্গে এত বড় জালিয়াতি! না মানে এই বিদেশি কুকুরটা দেখছি অনেকটা শিয়ালের মতো। রংটাই শুধু যা একটু অন্য, তা সেটাও না হয় খার জল দিয়ে ধুলেই চলে যাবে। গোপাল সব বানিয়ে বানিয়ে বলছে মহারাজ। কে যে কাকে কি বানিয়েছে সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। জঙ্গল থেকে শিয়াল ধরে এনে বেটা মন্ত্রী কুকুর বলে চালিয়েছে। তাহলে তো আপনাকে আর সবকিছু বলার কোনো দরকারই নেই মহারাজ। না 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 না, কিছু না বলেই তো তুমি আমাদের চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি গোপালের বুদ্ধির তুলনাই নেই। সে না হয় হলো, কিন্তু এবার এই বিদেশি কুকুর মানে ওই শিয়ালের কি হবে মহারাজ? শিয়ালকে জঙ্গলে ছেড়ে আসবো, তবে শুধু একা শিয়াল নয়, তাহলে মন্ত্রীকেও শিয়াল ছানার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দেব, আর ওটাই হবে ওর আসল শাস্তি। ছেড়ে দিন মহারাজ, আমাকে এবারের মতো ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ। না 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 না, কোনো ছাড়াছাড়ি নেই, বনে তোমায় যেতেই হবে। মনে হয় শিয়ালরাও এইরকমই চাইছে মহারাজ। সব শিয়ালের এক রা, মন্ত্রী মশাই বনে যা।